আমরা মিডিয়াতে যা দেখি তা কি সবসময় সত্যি হয়? একটি মেয়ে ওর ফলোয়ার বাড়ানোর জন্য একজন বিখ্যাত খেলোয়াড়কে ওর বয়ফ্রেন্ড বলে ইন্টারনেটে ওদের ছবি পোস্ট করে দেয়। এই মিথ্যেটা কত দূর গড়াবে? ছেলেটা যখন এটা জেনে যাবে তখন ওই মেয়েটির সাথে কি হবে সেটা জানতে হলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা কয়েকজন স্টুডেন্টকে একে অপরের সাথে ঝগড়া করতে দেখি। এখানে আমাদের গল্পের প্রধান চরিত্র রাহিও ছিল। কি এমন হয়েছিল যার জন্য রাহি এইভাবে ঝগড়া করছে? এটা জানার জন্য আমাদের কিছুদিন আগের গল্প দেখানো হয়। রাহি একজন ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়াতে ওর ভালোই ফলোয়ার ছিল। রাহি ওর বেস্ট ফ্রেন্ড মিনিয়ংকে দিয়ে কিছু দামি দামি জিনিসপত্রের সাথে ছবি তোলে আর সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। আর এগুলোর জন্য ওর টাকাও পেত। কিন্তু ইদানিং ওর ফলোয়ার কমে যাচ্ছিল। একটা কমেন্ট পড়ে ওর মনে হয় ওর ওজনটা বেড়ে গেছে, তাই হয়তো এরকম হচ্ছে। এই জন্য ও ইনস্টাগ্রামে খাবারের ছবি পোস্ট করে দেয়, কিন্তু ওই খাবারটা ও খায় না। খাবারগুলো খেতে ওর অনেক ইচ্ছে করছিল, কিন্তু তবুও ও খায় না, কারণ ওর যদি ওজন বেড়ে যায় তাহলে ও আর বিজ্ঞাপন করতে পারবে না, আর টাকাও পাবে না। এর ফলে ওর খরচ চালানো অনেক মুশকিল হয়ে যাবে। কিন্তু মিনিয়ং ওকে বলে, তুই তো কিছুদিন আগেই টাকা পেয়েছিস। আসলে ওর বন্ধুরা ওকে অনেক ধনী মনে করত। ওরা ওকে দিয়ে ওদের ইচ্ছে মতো কেনাকাটা করিয়ে নিত, আর রাহিও ওদের সব কিনে দিত। তখনই রাহি ফোনে একজন বিখ্যাত অ্যাথলেটিক খেলোয়াড় কিমের ছবি দেখতে পায়, যেখানে লেখা ছিল কিম ওর প্রথম ভালোবাসার মানুষটির কাছে মোটিভেট হয়েই ও এত কিছু করতে পেরেছে। কিন্তু কেউই জানতো না কিমের ওই ভালোবাসার মানুষটি কে, কারণ ও কখনোই ওর ভালোবাসার মানুষটির কথা বলেনি। এই খবরটা দেখে রাহির মনে পড়ে যায় কিম ওর ছোটবেলার বন্ধু। ও সব সময় কাঁদতো, আর রাহি সব সময় ওর মন ভালো করার জন্য ওকে সাহায্য করত। এটা মনে করে রাহির মাথায় একটা দুষ্টু আইডিয়া আসে, যেটা করলে হয়তো ওর ফলোয়ার তাড়াতাড়ি বেড়ে যাবে। তখন মিনিয়ং বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এরপর রাহি তাড়াতাড়ি মিনিয়ংয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে। তখনই আমরা দেখতে পাই রাহির সোশ্যাল মিডিয়া থেকে বাস্তব জীবনটা অনেক আলাদা। বাস্তব জীবনে ওর অনেক আর্থিক সমস্যা রয়েছে। বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজি করার পর ওর সাথে কিমের একটা ছোটবেলার ছবি পেয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ছবিটা তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, যেটাতে সবাই এটা মনে করে যে রাহি কিমের প্রথম ভালোবাসা। এর ফলে ওর প্ল্যানটা সাকসেস হয়ে যায়, আর ওর ফলোয়ার্স তাড়াতাড়ি বেড়ে যেতে থাকে। এরপর রাহির বন্ধুরা এসে ওকে কিমের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাহির সাথে তো কিমের অনেক বছর ধরে কোনো যোগাযোগই ছিল না। তখনই মিনিয়ং এসে ওকে এইসব প্রশ্ন থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এদিকে রাহি ফ্যাশন ডিজাইনারের স্টুডেন্ট ছিল, এই জন্য ওকে একটা ড্রেসের ডিজাইন করতে দেওয়া হয়েছিল। অন্যদিকে রাহির সাথে কিমের ওই টপিকটা ট্রেন্ডিং নিউজে চলে আসে। এটা দেখে রাহি অনেক ভয় পেয়ে যায়, কারণ ও নিজেও বুঝতে পারেনি এই বিষয়টা এতটা ভাইরাল হয়ে যাবে। এটা ভেবে ও আরো বেশি ভয় পাচ্ছিল যে ওর সিক্রেটটা কেউ যাতে জেনে না যায় যে ও অনেক গরিব। এরপর রাহির সিনিয়ররা ওকে পার্টিতে ডাকে, কিন্তু রাহি ওদের না করে দেয়। তখন ওরা ওকে কিমের কথা বলে পার্টিতে ডেকে নেয়, কিন্তু এটা মিথ্যে ছিল। কিম ওখানে ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে সবাইকে অবাক করে দিয়ে ওখানে সত্যি সত্যি কিম চলে আসে। রাহি কিমকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর কিম বলে, রাহি, তুমিই তো আমার প্রথম ভালোবাসা, তাই না? এরপর কিম ইচ্ছে করেই রাহির পাশে এসে বসে। রাহি ওকে ইগনোর করতে চাইছিল, কিন্তু ওর সিনিয়রদের সামনে ও কিচ্ছু করতে পারছিল না। এরপর রাহি সিনিয়ররা ওকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই এত ধনী? তখন রাহি বলে, না না, আমি এত ধনী না। তখন ওরা কিমকে জিজ্ঞেস করে, তুমি রাহির মধ্যে কি এমন দেখেছো যে রাহি তোমার প্রথম ভালোবাসা? কিম ওদের সত্যিটা বলতেই যাচ্ছিল, তখন রাহি ওকে অনুরোধ করে ওর সাথে প্রেমের নাটক করার জন্য। তাই কিম বলে, আসলে রাহিকে দৌড়ানোর সময় অনেক ভালো লাগে, তখনই আমি প্রথমবার ওর প্রেমে পড়েছিলাম। এখানে কিম লক্ষ্য করে রাহির আশেপাশের সবাই রাহিকে নিয়ে অনেক হিংসে করছিল। এদিকে রাহি চিন্তায় পড়ে অনেক খাবার খেয়ে নেয়, আর ও অনেক ড্রিঙ্কও করে নেয়। সবাই বলতে থাকে, তুমি এত খাবার খাওয়ার পরেও মোটা হও না। কিন্তু তখনই আমরা দেখতে পাই রাহি বাইরে আসার পরেই সব খাবারগুলো বমি করে দেয়, কারণ এত খাবার খেলে ও মোটা হয়ে যাবে। এরপর নেশাগ্রস্ত হয়ে রাহি কিমকে ওর প্রথম প্রেমের ব্যাপারটা সিক্রেট রাখতে বলে। তখন কিম বলে, তোমার এই সিক্রেটটা লুকানোর জন্য আমি তোমার কাছে কি পাবো? এটা বলে কিম রাহির দিকে আসতে শুরু করে। এটা দেখে রাহি নার্ভাস হয়ে পেছনের দিকে সরে যাচ্ছিল, আর তখনই কিছুতে একটা হোঁচট খেয়ে ও নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সকালবেলায় যখন রাহির ঘুম ভাঙে তখন ও মিনিয়ং এর সঙ্গে কিমকেও দেখতে পায়।
এটা দেখে রাহি অনেক অবাক হয়ে যায়। কিম আর মিনিয়ং একসাথে রাহির বাড়িতে বসে খাবার খাচ্ছিল। তখন রাহি মিনিয়ংকে বলে, তুই কিমকে এখানে কেন নিয়ে এসেছিস? তখন মিনিয়ং বলে, রাত্রেবেলায় তুই নেশাগ্রস্ত হয়ে নিজেই জোর করছিলি কিমকে এখানে নিয়ে আসার জন্য। আর এইসবের কারণে কিম ওর আসল সত্যিটা জেনে গিয়েছিল যে রাহি ধনী না, কিন্তু তারপরেও কিম ওর সাথে অনেক ভালোভাবে কথা বলে। এটা দেখে রাহি অনেক খুশি হয়। এরপর পরের দিন ক্লাসে শিক্ষক যখন রাহির ডিজাইনটা দেখে তখন সেটা তার পছন্দ হয় না, কারণ ডিজাইনের মূল উদ্দেশ্য ছিল তোমার কাছে সৌন্দর্যের অর্থ কি। শিক্ষক সবাইকে বলে সৌন্দর্য শুধু বাইরের দিক থেকে হয় না, ভেতর থেকেও সুন্দর হতে হয়। এরপর উনি রাহিকে আবার ডিজাইনটা বানাতে বলেন। ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেক পারের মতোই রাহির বন্ধুরা ওর টাকাতে অনেক খাবার অর্ডার করে দিয়েছিল। এর উপরে বিজ্ঞাপনের জিনিসগুলো ওর কাছ থেকে ফ্রিতে নিতে চাইছিল, কিন্তু ওগুলো কিভাবে দেবে? এদিকে রাহির কাছে কিমের কল আসে, কিন্তু রাহি ওর কলটা তোলে না, আর ওর বন্ধুদের বলে কিম তো আমার পেছনেই পড়ে আছে। তখনই ওখানে কিম চলে আসে, আর ওখানে থাকা সবাই কিমকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ওরা সবাই কিমের অনেক বড় ফ্যান ছিল। এরপর সবাই চলে যাওয়ার পরে কিম বলে, তুমি যদি এইভাবেই আমাকে ইগনোর করতে থাকো তাহলে আমার মুখ দিয়ে কখন যে সত্যিটা বেরিয়ে যাবে সেটা আমি নিজেও জানি না। তখন রাহি বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এতে কিম বলে, না না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। এরপর রাহি বলে, তুমি আমার থেকে কি চাও? এগুলো বলতে বলতে ও আরো অনেকগুলো খাবার খেয়ে নেয়, কিন্তু যখনই ও বুঝতে পারে ও অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে তখন ও ওয়াশরুমে যেতে শুরু করে। তখন কিম ওকে থামিয়ে বলে, এরকম করো না। ও আরো বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কি চাই। কাল থেকে তুমি প্রত্যেক দিন আমার সাথে জগিংয়ে যাবে, তা না হলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। রাহির জগিং করতে একটুও ভালো লাগতো না, কিন্তু তবুও ও রাজি হয়ে যায়। তখনই আমরা দেখি ওদের দুজনকে একসাথে দেখে কেউ অনেক হিংসে করছিল, কিন্তু তার চেহারাটা আমাদের দেখানো হয় না। এরপর পরের দিন থেকে কিম রাহিকে নিয়ে জগিং করতে শুরু করে, কিন্তু রাহি না চাইতেও ওকে এটা করতে হচ্ছিল। কিন্তু কিছুদিন পর থেকে রাহির এটা করতে ভালো লাগে। রাহিকে দৌড়াতে দেখে কিমের আগের কথাগুলো মনে পড়ে যায়। ওই কথাগুলো মনে করে ও হাসতে থাকে। এদিকে দৌড়াতে গিয়ে রাহি পড়ে যায়। তখন কিম ওর হাতে ব্যান্ডেজ করে দেয়, আর ওকে জিজ্ঞেস করে, তুমি সবসময় হিল কেন পরো? ফ্ল্যাট জুতো পরতে পারো না? তখন রাহি বলে, ফ্ল্যাট জুতো পরলে আমাকে দেখতে অনেক খাটো লাগে। এরপর কিম রাহিকে নিয়ে একটা জুতোর দোকানে আসে, আর ওকে অনেকগুলো ফ্ল্যাট জুতো কিনে দেয়। এরপর ওরা যখন বাইরে যাচ্ছিল তখন রাহির অনেক ঠান্ডা লাগছিল। তখন কিম ওকে ওর জ্যাকেটটা পরিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি ওই কাপড়গুলোই পরবে যেগুলো পরে তুমি কমফোর্টেবল ফিল করবে, আর তোমার যা যা করতে ভালো লাগবে তুমি তাই তাই করবে। লোকেদের দেখানোর জন্য তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। কিমের এই কথাগুলো রাহির অনেক ভালো লাগে। বাড়িতে এসে রাহির মনটা অনেক ভালো ছিল। এটা দেখে মিনিয়ং ওকে বলে, কিছুদিন ধরেই তোকে বেশ হাসি খুশি লাগছে, আর এটা কিমের জন্যই হচ্ছে তাই না? তখন রাহি বলে, না না, এরকম কিছুই না। এরপর মিনিয়ং বলে, রাহি অনেক তো হলো, এরপর তো সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত, তা না হলে তুই অনেক বড় সমস্যায় পড়ে যাবি। কিন্তু রাহি ওর কথাটা ঘুরিয়ে দেয়। এদিকে রাহির ক্লাসমেটরা মিনিয়ং এর বাড়িতে চলে আসে। ওরা মনে করে এটাই রাহির বাড়ি। এরপর রাহি আর মিনিয়ং মিলে ওদের থেকে সত্যিটা লুকোতে থাকে। এমনকি মিনিয়ং এর বাবা মাকে রাহির বাবা মা বলেও চালিয়ে দেয়। এখানে চারদিকে মিনিয়ং এরই জিনিস ছিল। তখনই তাদের মধ্যে মিঞ্জি নামের একটি মেয়ে, যে কিনা কিমকে অনেক পছন্দ করত, সে বলে, আমি স্কুলের ফাইলে দেখেছিলাম মিনিয়ং এর বাড়ির অ্যাড্রেস এটাই, তোমরা কি দুজন একসাথে থাকো? এখানে মিনিয়ং রাহিকে সব সত্যিটা বলে দিতে বলে, কিন্তু রাহি সত্যিটা না বলে বলে মিনিয়ং এর কিছু সমস্যার জন্য ও এখানে আমার সাথেই থাকে। এদিকে মিঞ্জি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল যে এটা আসলেই রাহির বাড়ি কিনা। তখন কিমের জ্যাকেটটা এখানে দেখে ও অনেক রেগে যায়। ও রাহির সাথে ওর বাবা মার একটা ছবিও দেখে ফেলে। এটা দেখে ওর সন্দেহ হয়। সবাই চলে যাওয়ার পরে রাহি মিনিয়ং এর কাছে ক্ষমা চায়, কিন্তু এবার মিনিয়ং অনেক রেগে গিয়েছিল, কারণ রাহি সবাইকে খুশি করার জন্য ওর বেস্ট ফ্রেন্ডকে ছোট করতে একবারও ভাবেনি। এদিকে রাহির বাড়ি থেকে ওই লোকটা বেরিয়ে আসে, আর ততক্ষণে ওখানে কিমও পৌঁছে গিয়েছিল। এখানে কিম ওই লোকটাকে ধরতে গিয়ে ওর পায়ে অনেক ব্যথা পায়। এরপর কিম পুলিশকে ফোন করে এই ব্যাপারে সব বলে দেয়। রাহি এটা নিয়ে অনেক চিন্তা করছিল যে কেউ ওর সত্যিটা যাতে না জেনে যায়। তখন কিম বলে, তুমি ওদের সাথে ধনী হওয়ার মিথ্যেটা কেন বলো? তখন রাহি বলে, একটা সময় আমি অনেক ধনী পরিবারের মেয়ে ছিলাম, কিন্তু আমাদের অনেক লস হওয়ার কারণে আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
এইসব জানার পরে আমার আগের স্কুলের বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, আর এজন্যই আমি ওখান থেকে এখানে শিফট হই আর টাকা রোজগার জন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সও শুরু করে দিই। কিন্তু আশেপাশের মানুষেরা আমাকে ধনী ভেবে নেয়, এই জন্য আমি তাদের কাছ থেকে আমার গরিব হওয়ার কথাটা লুকিয়েছি। এখানে রাহি কিমকে সরি বলে আর বলে আমার জন্য তোমাকে অনেক মিথ্যে বলতে হয়েছে, তোমাকে বলতে হয়েছে আমি তোমার প্রথম ভালোবাসা। তখনই কিম রাহিকে অবাক করে দিয়ে বলে আমি তো কোনোদিন কোনো মিথ্যে বলিনি, তুমিই তো আমার প্রথম ভালোবাসা। এটা শুনে রাহি অনেক অবাক হয়ে যায়। এরপর কিম রাহিকে বলে তোমার মনে আছে ছোটবেলায় যখন আমার মন খারাপ থাকতো তখন তুমি আমার মন ভালো করার জন্য আমার হাত ধরে দৌড়াতে আর আমাকে মোটিভেট করতে। তোমাকে ওভাবে দেখেই আমার মনে অ্যাথলেটিক হওয়ার স্বপ্ন জেগেছিল, আর তোমার জন্যই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। কিম আরও বলে তুমি আগের মতোই এখনো অনেক পরিশ্রম করো, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু রাহি এখানে কিমকে কিছুই বলে না। পরের দিন রাহি কিমের বলাতে সবাইকে সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর মিনিয়ংকে সরি বলে। তখনই মিনিয়ং রাহিকে ইন্টারনেটে ওর একটা পোস্ট দেখায় যেখানে কেউ একজন রাহির ব্যাপারে এইসব আগেই পোস্ট করে দিয়েছিল যে রাহি আসলে ধনী নয়, ও এতদিন ধরে ধনী হওয়ার নাটক করে এসেছে। সেগুলো আবার ওর বাড়ির ছবি সহ লোকটা পোস্ট করেছিল, আর এই কাজটা করেছিল ওই ফলো করা লোকটা যাকে ধরতে গিয়ে কিম পায়ে ব্যথা পেয়েছিল। এইসব দেখে রাহি মন খারাপ না করে সবাইকে সত্যিটা বলতে যায় আর সরিও বলে, কিন্তু ওরা সবাই রাহিকে নিয়ে মজা করতে শুরু করে। এতে মিনিয়ং অনেক রেগে যায় আর বলে তোরা এরকম কিভাবে করতে পারিস, আসলে ওর ক্লাসমেটরা সবাই খারাপ। রাহি ধনী না এটা শুনে ওদের পুরো রংটাই পাল্টে যায়। এরপর রাহি ওদের সাথে ঝগড়া করতে শুরু করে, যেটা আমাদের গল্পের শুরুতেই দেখানো হয়েছিল। এরপর গল্পটা বর্তমানে আসে। রাহি বলে আমি হার মানব না, আমি অনেক পরিশ্রম করব। এরপরও মিঞ্জিকে বলে কিম শুধুই আমার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুই কিমের থেকে দূরে থাকবি। মিঞ্জি সেদিন রাহি আর কিমকে দেখে হিংসে করছিল, আর এজন্যই ও ওই লোকটাকে রাহির বাড়িতে পাঠিয়ে ওর গরিব হওয়ার বিষয়টা ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এদিকে কিম রাহির মুখে ওর ভালোবাসার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর রাহি ওর ভুলগুলো বুঝতে পারে, এই জন্য ও আবারও ওর বেস্ট ফ্রেন্ড মিনিয়ং এর কাছে ক্ষমা চায়, আর মিনিয়ং ওকে ক্ষমা করে দেয় কারণ ও ওর বান্ধবী রাহিকে অনেক ভালোবাসতো। এরপর কিম রাহিকে জিজ্ঞেস করে তখন তুমি সবার সামনে যেটা বললে সেটা কি সত্যি? তখন রাহি ওকে কিছু না বলে সরাসরি একটা কিস করে দেয়। তখন কিম সাহস করে ওকে কিস ব্যাক করে। এরপর সিনটা কাট হয়ে রাহির ক্লাসে চলে আসে, আর ও শিক্ষক ওর ডিজাইনটা অনেক পছন্দ করে কারণ রাহি এখন ওর জীবনটা নিজের মতো করে বাঁচে, যেটা পছন্দ সেটাই করে, অন্য কাউকে দেখানোর জন্য কিচ্ছু করে না। আর ওদের দুজনের এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়।